নিচে করে ধর। হ্যাঁ এমনি হয়েছে এই হয়ে গেছিল। আর ওই যে আর ও ডিসপ্লে গেছিল না কালকে আইসা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে যাচ্ছি দলবল নিয়ে শ্বশুরবাড়ি নওগাঁ। গাড়িতে তেল ভরার জন্য দাঁড়ালাম। তেল ভরা হয়ে গেছে, আবারও রওনা দিয়ে দিয়েছি। খুবই ভালো লাগছে। সবাই খাওয়া দাওয়া করতে করতে আর গল্প করতে করতে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে। এবার আমার ছোট ননদ ও ওর বাচ্চাদের নিয়ে যাচ্ছি, আর সাথে নিয়ে নিয়েছি আমার ছোট দেবরের বউ ও তার বাচ্চাদের। সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি জেগে জেগে ওদের ভিডিও করছি। ওরা জানেও না। গাড়ি থেকে ওপারের দৃশ্যটা কি যে সুন্দর, সবুজ আর হলুদের সমারোহ। খুবই ভালো লাগছে। বাড়িতে যাব, তাই টাঙ্গাইলে একটু গাড়িটা থামালাম। চমচম কিনবো। পোড়াবাড়ির চমচম অনেক নাম করা, সেখান থেকে চমচমটা নিলাম। চলে আসলাম যমুনা সেতুর এখানে। এখন টোল দিচ্ছে আপনাদের ভাইয়া, তারপর যমুনা সেতু পার হব। টোল দেওয়া শেষ, আবারও রওনা দিয়ে দিলাম। এই তো বিসমিল্লাহ করে যমুনা সেতুতে উঠে পড়েছি। প্রতিবারই এই যমুনা সেতুতে উঠলে খুবই ভালো লাগে দুপাশের দৃশ্য দেখতে, কিন্তু এবার পানি নেই, একদমই চর পড়ে গেছে। আগে আরও বেশি সুন্দর ছিল দুপাশের দৃশ্যগুলো। যাই হোক, সব কিছু তো আর সব সময় একরকম থাকে না, সব কিছুই পরিবর্তনশীল। এই তো যমুনা সেতু পার হয়ে গেলাম। যমুনা সেতু পার হয়ে ফ্লাইওভারের উপরে উঠলাম। এর আগের বার যখন এসেছিলাম তখন কাজ চলছিল, এবার চালু করে দিয়েছে ফ্লাইওভারটা। খুবই ভালো লাগছিল। গ্রামের বাড়ির কথা শুনলে সবার মনটা ভালো হয়ে যায়। এই তো চলে এসেছি বাড়িতে। সবাই মিলে ঘরের মধ্যে আড্ডা দিচ্ছে। বাইরে অনেক ঠান্ডা, সবাই শীতের কাপড় পরে আছে। শহরে এত শীত নেই। বিড়ালটা কি সুন্দর করে রান্নাঘরে ঘুমাচ্ছে। শীতের কারণে আমরা সবাই রান্নাঘরে চলে এসেছি। এখন চুলাটা ধরাবো। বাড়িতে এসে দেখি কলার অভাব নেই, এত কলা। চুলায় আগুন জ্বালিয়ে সবাই চুলার কাছে বসে আছে। ভালোই লাগছিল। ছেলেরা সব একসাথে বসেছে খাওয়া দাওয়া করার জন্য। ভালোই লাগছিল, সবাই মিলে একসাথে খেলে দারুণ লাগে। আমাদের আসার কথা শুনে আজকে ভাবি অনেক কিছু রান্না করেছে। মুরগির মাংস, গরুর মাংস, মাছের তরকারি, ভর্তা, ডাল। এখন আমরা মেয়েরা সব একসাথে বসেছি খাওয়ার জন্য। একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। আমরা সবাই গল্প করতে করতে খাওয়া দাওয়া করলাম। সকালবেলা ভাবি আমাদের জন্য ভাপা পিঠা বানাবে, সব কিছু গুছিয়ে নিয়েছে। সকালে নাস্তার জন্য ডিম ভাজা হয়েছে, নিরামিষ করা হয়েছে, রুটি দিয়ে খাবে। সকালবেলা চুলার কাছে বসে আছি, একদিকে আশা রুটি বানাচ্ছে, আরেকদিকে ভাবি ভাপা পিঠা বানাচ্ছে। কি যে ভালো লাগছিল, সময়টা দারুণ কাটছে। ভাবি খুব সুন্দর করে ভাপা পিঠা বানাতে পারে। এই তো হয়ে গেছে আরেকটা ভাপা পিঠা। খাওয়ার জন্য একটা ভাপা পিঠা নিয়ে নিলাম। ছোট ভাইয়ের জন্য ভাপা পিঠা নিয়ে যাচ্ছে তাসিম। একদিকে ভাপা পিঠা হচ্ছে, আরেকদিকে বাচ্চারা খাচ্ছে। শীতের সকালে
চুলার কাছে বসে ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।